বন্ধুরা, কেউ চাইতে চাইতে মরে যা, তবুও মহাশিবরাত্রি না হওয়া পর্যন্ত এই জিনিসগুলি বাড়ি থেকে ভুলেও কাউকে দান করবেন না। নতুবা বন্ধুরা, নিজেই নিজের দুর্ভাগ্যকে আপনারা আপনাদের পরিবারে ডেকে আনবেন। কারণ ভগবান শিবের নামে পালন করা সর্বব্রতের মধ্যে এই মহাশিবরাত্রি সর্বশ্রেষ্ঠ। বন্ধুরা, এই বছর মহাশিবরাত্রির চতুর্দশী শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি বুধবার। এই দিনে পুজোর শুভ সময় শুরু হচ্ছে সকাল 11টা 8 মিনিটে এবং শেষ হচ্ছে 27শে ফেব্রুয়ারি সকাল 8টা 54 মিনিটে। যেহেতু মহাশিবরাত্রির পুজো প্রদোষকালে বা সন্ধ্যা থেকে হয়, তাই এই বছর মহাশিবরাত্রি পালিত হবে 26শে ফেব্রুয়ারি বুধবার। এই সময়ে মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেব এই মর্তলোকে ভ্রমণ করেন। তাই এই সময়ে বন্ধুরা, আপনার বাড়িতে থাকা এই জিনিসগুলো দান করলে নিজেদের দুর্ভাগ্যকে কিন্তু একদমই ডাকবেন না। কারণ এই সময়ে বন্ধুরা, আপনার বাড়িতে থাকা এই জিনিসগুলি দান করলে মানুষের সৌভাগ্যের নাশ হয়ে যায় আর জীবনে এসে পড়ে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য। তাই বন্ধুরা, আপনাদেরকে সতর্ক করাটা এটা আমার কর্তব্য। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বিষয়ে অবশ্যই জানার চেষ্টা করুন। শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত আপনারা শ্রবণ করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন, তাহলে ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদের হাত ও কৃপা দৃষ্টি আপনাদেরই সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, এই ইতিমধ্যেই পড়ে গেছে ফাল্গুন মাস, আর ফাল্গুন মাসে মহাশিবরাত্রির ব্রত পালন করা হয়। বন্ধুরা, এই মহাশিবরাত্রি অবধি আপনারা যে জিনিসগুলি আপনারা ভুলেও দান করবেন না, সেগুলির মধ্যে আমি সবার প্রথমে যেটি বলবো তা হলো মাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আমাদের পরিবারে যখন কোনো ভালো মন্দ রান্না হয়, যেমন মাছ, মাংস বা যে কোনো খাবার, আমরা আমাদের প্রতিবেশীদের দিয়ে থাকি। কিন্তু এই সময়ে বন্ধুরা, আপনারা কিন্তু এই সমস্ত খাবার কাউকে ভুলেও দান করবেন না। এছাড়াও এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো সিঁদুর। হ্যাঁ বন্ধুরা, এই মহাশিবরাত্রির আগে কখনোই আপনারা ভুলেও কাউকে সিঁদুর দান করবেন না, বিশেষ করে যারা বিবাহিত মহিলা। তাই কেউ চাইলেও বন্ধুরা এই সময়ে আপনারা বাড়ি থেকে সিঁদুর আপনারা কাউকে দান করবেন না। এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো ব্যবহার করা তেল। হ্যাঁ বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র মতে কাউকে ব্যবহার করা তেল দান করলে শনিদেব প্রচন্ড রুষ্ট হয়ে যান। এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো ঝাড়ু বা ঝাঁটা। বন্ধুরা, এই সময়ে আপনারা ভুল করেও আপনার বাড়িতে থাকা ঝাড়ু বা ঝাঁটা কাউকে দেবেন না, নতুবা এই ঝাড়ু বা ঝাঁটার সাথে আপনাদের সৌভাগ্য আপনার গৃহ ত্যাগ করবে। এরপর পঞ্চম যে জিনিসটির কথা বলবো তা হলো বন্ধুরা, এই সময়ের মধ্যে কোনো ধারালো অস্ত্র বা কোনো জিনিস আপনারা কাউকে দান করবেন না। এছাড়াও কোনো প্লাস্টিকের তৈরি করা জিনিস আপনারা এই সময় কাউকে দান করবেন না। এতে পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। এরপর ষষ্ঠ যে জিনিসটির কথা বলবো তা হলো কোনো বাসি খাবার বা কোনো পচা খাবার। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে খাদ্যদান মহাদান। কিন্তু বন্ধুরা, যদি আমাদের বেঁচে যাওয়া খাবার বা পচা বাসি খাবার যদি কোনো অসহায় ব্যক্তিকে দান করা হয়, তাহলে এটা মনে করা হয় যে মাতা অন্নপূর্ণাকে অপমান করার সমান। তাই বন্ধুরা, এই ভুল কিন্তু আপনারা জেনে বুঝে বা ইচ্ছে করে একদমই ভুলেও করবেন না। এর ফলে আপনার সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা যেমন আসবে, ঠিক তেমনি জীবনে
দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, বিপদ আপদ চতুর্দিক থেকে ঘিরে ধরবে। তাই বন্ধুরা, নিজের হাতে নিজের সংসারকে শেষ না করতে চাইলে এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করবেন। এতে আপনার মঙ্গল, আপনার পরিবারের মঙ্গল। বন্ধুরা, আমরা রাস্তাঘাটে না বুঝে অনেক কিছু কাজ করে ফেলি। তাতে কি হয় বন্ধুরা? মঙ্গলের জায়গায় অমঙ্গল চলে আসে। কিন্তু রাস্তার মধ্যে যদি টাটকা তাজা বেলপাতা পড়ে থাকতে দেখেন, এই বেলপত্র হয়তো কোনো ব্যক্তি পেরে নিয়ে চলে গেছে এবং সেই ব্যক্তির হাত থেকে দু একটা বেলপাতা রাস্তায় পড়ে রয়েছে, তাহলে সেটা দেখে কখনো চলে যাবেন না বা পা দিয়ে সেই বিল্লপত্র ডিঙিয়ে চলে যাবেন না। আপনারা ওই বেলপাতার কাছে দাঁড়াবেন। বন্ধুরা, শাস্ত্র মতে একটি কথা উল্লেখ করা রয়েছে, আর তা হলো দেবগরিত। আর এই দেবগরিত কথাটির অর্থ হলো রাস্তাতে কিছু কুড়িয়ে পাওয়া। বন্ধুরা, সাধারণত আমরা এগুলিকে প্রয়োগ করি না, কারণ এগুলি শাস্ত্র কথা। আর শাস্ত্রেরই একটি কথা দেবগরিত। এর অর্থ হলো রাস্তা থেকে ভালো ভালো শুভ কিছু জিনিস কুড়িয়ে পাওয়া। যেমন রাস্তাতে কিছু বেলপাতা, তুলসী পাতা, টাকার ব্যাগ কিংবা খালি টাকা পয়সা পড়ে থাকা, এগুলি অত্যন্ত শুভ। যাই হোক বন্ধুরা, আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা জিনিসের কথাই জানিয়ে রাখছি। সর্বপ্রথম হলো বেলপাতা। হ্যাঁ বন্ধুরা, টাটকা তাজা বেলপাতা। আপনারা দেখলেই বুঝতে পারবেন সেই বেলপাতা আপনারা কি করবেন। যদি রাস্তায় পড়ে থাকতে দেখেন, তাহলে সেই বেলপাতাটিকে আপনারা তৎক্ষণাৎ তুলে নিন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এই বেলপাতা আপনাদের বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি সুনিশ্চিত হয়ে যান যে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের ওপর রয়েছে। বন্ধুরা, এই বেলপাতাটি বাড়িতে তুলে নিয়ে আসার পর গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। বন্ধুরা, আমরা বিল্লপত্র প্রত্যেকেই দেখেছি যে 3টে পাতা বিশিষ্ট একটি পত্র, দুই সাইডে 2টি পাতা থাকে এবং মধ্যিখানে একটি লম্বা বড় পাতা থাকে। ওই মধ্যিখানের লম্বা বড় পাতাটিতে কি করবেন? সাদা চন্দন দিয়ে আপনাদের মনের ইচ্ছা ওই বিল্লপত্রটিতে আপনারা লিখবেন। কিন্তু বন্ধুরা, এখন প্রশ্ন হলো আপনারা লিখবেন কিভাবে? বন্ধুরা, আপনাদের গৃহে যদি ময়ূরের পালক থেকে থাকে, তাহলে বন্ধুরা ময়ূরের পালক ও সাদা চন্দনের সাহায্যে আপনাদের মনের একটি ইচ্ছা আপনারা লিখবেন। আর যদি ময়ূরের পালক বাড়িতে না থেকে থাকে, তাহলে ধূপকাঠি কিংবা দেশলাই কাঠি দিয়েও আপনারা আপনার মনের ইচ্ছাগুলিকে লিখবেন। বন্ধুরা, আপনাদের মনস্কামনা লেখার পর সেই বেলপত্রটা দেবাদিদেব মহাদেবের মাথায় নিবেদন করবেন। আর যদি শুকনো বেলপাতা হয় বা বাসি বেলপাতা হয়, তাহলে সেক্ষেত্রে ওই বেলপাতাটি নেবেন না এবং ওই বেলপাতা বাড়িতে নিয়ে এসে দেবাদিদেব মহাদেবের কাছেও চড়াবেন না। বন্ধুরা, যে বিল্লপত্রটি দেবাদিদেব মহাদেবের মাথায় নিবেদন করেছিলেন, সেই বেলপাতাটি দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা হয়ে যাওয়ার পর আপনাদের আলমারিতে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। আর তা যদি না হয়, তাহলে আপনাদের মানি ব্যাগ বা পার্সে রেখে দেবেন। যে মানি ব্যাগ বা পার্সে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। তাহলে আমি সুনিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারি যে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনাদের সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো তুলসী পাতা। হ্যাঁ বন্ধুরা, এই তুলসী পাতা যদি রাস্তায় পড়ে থাকতে দেখেন, এই একই কাজ করবেন। মারিয়ে পা দিয়ে চলে যাবেন না, ডিঙিয়ে যাবেন না। এই তুলসী পাতাটিকে ভালোভাবে সযত্নে বাড়িতে নিয়ে আসবেন। তারপর গঙ্গা জল দিয়ে ধুয়ে গুড় বা ছোলা দিয়ে ভগবানের ভোগে লাগাবেন। হ্যাঁ বন্ধুরা, ওই তুলসী পাতাটি দিয়ে ভগবানের কাছে ভোগ লাগাবেন। তারপর আপনারা ওই গুড় ও ছোলার সঙ্গে ওই তুলসী পাতাটি খেয়ে জল খেয়ে নেবেন এবং আপনারা যখন প্রভুর পুজো আরাধনা করবেন, তখন আপনাদের মনোবাসনা, মনের ইচ্ছা স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে জানাবেন। বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো লাল সুতো। হ্যাঁ বন্ধুরা, লাল সুতোর গুটি আপনারা যদি রাস্তায় পড়ে থাকতে দেখেন, তাহলে আপনারা সেই লাল সুতোর গুটিটা আপনারা বাড়িতে নিয়ে চলে আসবেন।
এবং আপনাদের বাড়িতে যেখানে তুলসী মঞ্চ আছে সেই তুলসী গাছের গোড়ায় মাটিতে একটু গর্ত করে সেখানে পুঁতে দেবেন এবং মনের ইচ্ছা, মনোবাসনা, মনোকামনা মাতা তুলসী মহারানীকে জানাবেন। দেখবেন সুনিশ্চিতভাবে আপনাদের মনস্কামনা পূরণ হবে। বন্ধুরা, এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো খুচরো টাকা পয়সা। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি রাস্তাঘাটে খুচরো টাকা পয়সা কুড়িয়ে পান তাহলে সেই টাকা পয়সা আপনারা আপনাদের বাড়িতে নিয়ে এসে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে সেই টাকার মধ্যে ধূপ ও দীপ দেখিয়ে মা লক্ষ্মী দেবীর চরণে 11 বার ছুঁইয়ে নেবেন। তারপর আপনাদের মনস্কামনা, মনোবাসনা জানিয়ে একটি লাল কাপড়ের মধ্যে এই টাকা পয়সাগুলিকে মুড়িয়ে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। দেখবেন টাকা পয়সা আসবে হুড়মুড়িয়ে। আর যদি আপনারা 1000, 5000, 10,000 এইরকম অধিক টাকা কুড়িয়ে পান তাহলে তা থেকে আপনারা একটা নোট বার করে নিয়ে আপনারা একই পদ্ধতিতে আলমারিতে রেখে দেবেন আর বাকি টাকা ভালো কোনো কাজে খরচ করবেন। বন্ধুরা, এর ফলে দেখবেন সব সমস্যা যেমন দূর হবে ঠিক তেমনি টাকা পয়সা উড়ে আসবে। আর যদি আপনারা মানিব্যাগ সহ কুড়িয়ে পান তাহলে মানিব্যাগটি কোনো ভালো স্থানে বা পবিত্র স্থানে রেখে দেবেন আর টাকাগুলো বার করে নিয়ে আসবেন। তবে সর্বোপরি আমি আপনাদেরকে একটি কথাই বলি যে আপনারা যদি কোনো বড় মাপের টাকা পান তাহলে যার টাকা একটু খোঁজ নেবেন, যার টাকা তাকে ফিরিয়ে দেবেন। কেননা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সততার পরীক্ষা নিয়ে থাকেন যে আমরা কি করতে চাইছি, আমাদের মধ্যে লোভ কতটা কাজ করছে সেটা ভগবান আমাদেরকে দেখেন। তাই পরের টাকা ওইভাবে আমাদের সামনে দিয়ে আমাদেরকে দেখেন। আর আমরা যদি সঠিকভাবে ধর্মের পথে চলি তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি আমাদের মাথার উপর সদা সর্বদাই সঙ্গে সাথে থাকবে, যার ফলে আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এই সমস্ত কিছুই আমাদের জীবনে থাকবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।